আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, তারল্য সংকট থাকা ইসলামী ব্যাংক এর জন্য মহা সুখবর। সেটি কি আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। প্রিয় দর্শক, তারল্য সহায়তা ১,৫০০ কোটি টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। ব্যাংকটি ২০২৩ সালের শেষ দিকে সংকটে পড়ে। এরপর বিভিন্ন সময় তাদেরকে ২,৩০৯ কোটি টাকার তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, তারল্য সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেওয়া অর্থের প্রায় ১,৫০০ কোটি টাকা ফেরত দেওয়ার কথা বলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি বলেছে ৭০০ কোটি টাকা তারা ফেরত দিয়েছে গত ৩১ জুলাই, আর ৩০ জুন দেওয়া হয়েছে ৮০৯ কোটি টাকা। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান বলেন, ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, আমানত আসছে, প্রবৃদ্ধি বেশ ভালো, গ্রাহকদের আস্থা অনেক বেড়েছে। এছাড়া এসএলআর ও সিআরআর সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারছে ব্যাংকটি। ৭ মাসে ১৪,০০০ কোটি টাকা আমানত বেড়েছে দাবি করে তিনি বলেন, বাকি টাকা আগামী সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সপ্তাহখানেক আগে মুদ্রানীতি দেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পেরেছে। ২০২৩ সালের শেষ দিকে তারল্য সংকটে পড়ে বাংলাদেশের অন্যতম এই ব্যাংক ইসলামী ব্যাংক। এরপর বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক তাদেরকে ২,৩০৯ কোটি টাকার তারল্য সহায়তা দেয়। এখন সে টাকাই ফেরত দিচ্ছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা BDNews24.com-কে বলেন, এ ব্যাংক সিআরআর ও এসএলআর সংরক্ষণ করতেও ব্যর্থ হতো, এখন সে সমস্যা নেই। তাতে বোঝা যায় ব্যাংকটি তারল্য ব্যবস্থার উন্নতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক ছিল, সে সময় বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ধার দেয়। চলতি বছরের জুলাইতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেন। তিনি পরিচালনা পরিষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মাস তিনেক আগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয় তাকে। আর চলতি মাসে ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে বেছে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। চেয়ারম্যান করা হয় জুবাইদুর রহমানকে। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিষদের ক্ষমতা নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম। এরপর নানা সময়ে নামে বেনামে ঋণ দেওয়ার ঘটনাও ঘটে। তাতে এক সময়ের সবল ব্যাংকটি আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। ২০২৪ সালে ৫ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দিন ব্যাংকটির পরিচালনা পরিষদকে এস আলমের প্রভাব মুক্ত করার জন্য আন্দোলন হয় বেশ জোরে। আন্দোলনের এক পর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে। গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করে। তাতেই পরিষদের ক্ষমতায় এসে এস আলমের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একাধিকবার সাংবাদিকদের বলেছেন, ইসলামী ব্যাংক সহ অনন্য শরিয়া ভিত্তিক যেসব ব্যাংকের পরিষদ এস আলমের নিয়ন্ত্রণে ছিল, সেগুলো থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংক থেকে নানা সময় ঋণের নামে অর্থ ছাড় করা হয়েছে, তবে সে টাকা ব্যাংকে আর ফেরত আসেনি। তবে ২০২৪ সালের আগস্টের পর থেকে বেনামি ঋণ ও টাকার অপব্যবহার বন্ধ হয়েছে। আর এতেই ভাগ্য ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক। তো প্রিয় দর্শক, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।